আজকে হচ্ছে আমাদের সেমিফাইনাল ম্যাচ হাটবালিগাঁও চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট দেওবাড়ি একাদশ বনাম ব্যাপারী মার্কেট একাদশ। যেহেতু এটা সেমিফাইনাল ম্যাচ, কেউ কাউকে ছেড়ে খেলবে না, সবাই চেষ্টা করবে জেতার জন্য। কথা না বাড়িয়ে চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে গেলাম ছোট ভাইদের নিয়ে খেলার জন্য সেমিফাইনাল ম্যাচ। এখানে মূলত আমরা ড্রেস আপ চেঞ্জ করতেছি। আজকে যেহেতু দুইটা খেলা, আমাদের খেলা ছিল পরের টিপ। প্রথম যারা খেলে তারা হচ্ছে আপনার দাসপাড়া একাদশ বনাম কাজিরহাট একাদশ। ফুল টাইম খেলার পর কোনো গোল না হওয়ার কারণে খেলাটি চলে যায় টাইব্রেকারে। টাইব্রেকারের মাধ্যমে কাজিরহাটের সাথে দাসপাড়া একাদশ জয় হয়ে চলে যায় ফাইনাল ম্যাচে। তাদের জন্য শুভকামনা রইল, তারা ফাইনাল ম্যাচে ভালো পারফরমেন্স করে অবশ্যই তারা ভালো কিছু করবে। এখন মূলত আমাদের খেলাটি শুরু হবে। খেলা শুরু হওয়ার আগে রেফারি এবং রাইসম্যান তারা মূলত খেলার উদ্দেশ্য করে কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন। এবং লাল জার্সি পরিহিত যারা তারা হচ্ছে ব্যাপারী মার্কেট একাদশ এবং সবুজ কালার জার্সি পরিহিত যারা তারা হচ্ছে দেওবাড়ি একাদশ। আমি মূলত দেওবাড়ি একাদশের হয়ে খেলতেছি, আপনারা সবাই দোয়া করবেন। এবং খেলা শুরু হওয়ার আগে দোয়া পড়াটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা খেলাধুলা করি, খেলা শুরু হওয়ার আগে অবশ্যই আপনারা দোয়াটি পড়ে নেবেন। এই মুহূর্তে আমাদের প্রথম হাফের খেলাটি শুরু হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আজকে খেলার সময় হচ্ছে আপনার 20-40 মিনিট এবং 4 মিনিট লস টাইম ছিল। যেহেতু এটা সেমিফাইনাল ম্যাচ, অনেক পরিমাণে দর্শক হয়েছে মাঠে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে যারা জিতবে তারাই চলে যাবে ফাইনাল ম্যাচে। আমাদের টিমের এবং আমাদের বিপক্ষ টিমের অনেক প্লেয়ার মূলত চেঞ্জ করা হয়েছে, যেহেতু এটা সেমিফাইনাল ম্যাচ। আমাদের এগেনস্টের টিমের প্লেয়ার ছিল নাইম ভাই এবং আলামিন ভাই, আরো অনেকেই ছিল। আমাদের টিমে আনা হয়েছে আনন্দ ভাইকে এবং গোলকিপার সিপাতকে আনা হয়েছে। আনন্দ ভাইকে যারা চিনেন তারা বলতে পারবে আনন্দ ভাইয়ের বাম পায়ের অসাধারণ শটের কারণে তিনি মূলত ফেমাস একজন প্লেয়ার। যেহেতু এটা সেমিফাইনাল ম্যাচ, খেলার ভিতরে ফাউল তো অবশ্যই হবে। এখানে মূলত আমাকে হাতের মাধ্যমে জোরে মুখে আঘাত করার কারণে আমার ঠোঁটের ভিতরের অংশে অনেকখানি কেটে যায়, যার কারণে আমার অনেক পরিমাণে রক্তক্ষরণ হয়। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে যাই। এখন মূলত প্রথম হাফের খেলা শেষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম হাফে মূলত আমাদের এগেনস্টের টিমের হয়ে প্রথম গোলটি করে আলামিন ভাই অসাধারণ একটি সুযোগ পেয়ে ঠিকঠাক মতো কাজে লাগিয়ে তারা এক গোল লিডে চলে যায়। এখন মূলত দ্বিতীয় হাফের খেলা চলতেছে। প্রথম হাফ পর্যন্ত আমার খেলার সুযোগ হয়েছে, আমি চেষ্টা করেছি ভালো খেলার। কতটুক ভালো খেলতে পেরেছি এটা একমাত্র আপনারাই বলতে পারবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের ম্যাচগুলোতেও ভালো পারফরমেন্স করতে পারি। এইখানে আমাদের টিমের গোলরক্ষক জোরে আঘাত পাওয়ার কারণে সিপাত মাটিতে শুয়ে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মুন্সিগঞ্জের ভিতরে এবং বাইরে তরুণ এই ফুটবল আর গোলরক্ষক সিপাত অসাধারণ গোলকিপিং করে থাকেন। সিপাতের জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যেন অনেক দূর এগিয়ে যেতে পারে। এই মুহূর্তে আমাদের খেলাটি শেষ হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন মূলত আজকে দোনো টিমে অনেক পরিমাণে ভালো খেলেছেন এবং আমাদের অনেকগুলা সুযোগ ছিল গোল দেওয়ার, কিন্তু আমরা দিতে পারিনি। এটা আমাদের কপালে ছিল না। যারা ভালো খেলবে তারাই অবশ্যই জিতবে, এটা আমরা সবাই জানি। আমাদের বিপক্ষ টিমের গোলরক্ষক দিগন্ত অসাধারণ অনেকগুলা সেভ দেওয়ার কারণে আজকে মূলত আমাদের গোল হয়নি। আমরাও মূলত অনেকগুলা সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমাদের কপালে ছিল না, যার কারণে আজকের ম্যাচটি আমরা জিততে পারিনি। দেওবাড়ি একাদশের সাথে এক গোলের মাধ্যমে জয় নিয়ে ফাইনালে চলে গেল ব্যাপারী সুপার মার্কেট একাদশ। তাদের জন্য শুভকামনা রইল, অবশ্যই তারা ফাইনাল ম্যাচে ভালো কিছু করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।